দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছিলেন যে তিনি চান যে ভোটারদের বয়স ১৭ বছর করা হোক। অর্থাৎ এখন আছে সর্বনিম্ন বয়স ১৮ বছর। ১৮ বছর যে কোনো নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং ভোট দিতে পারে। তিনি এই বয়সটাকে ১৭ বলছেন। এই কথা বলার পর বেশ প্রতিক্রিয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে যদি ভোটারের বয়স এখন ১৭ করতে হয় তাহলে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। তিনি বলছেন যে এই সমস্ত ঘটনায় মনে হচ্ছে যে নির্বাচনটা অনেক পেছানোর একটি প্রক্রিয়া, মানুষের মধ্যে এমন একটি ধারণার জন্ম নিয়েছে। আজকে সিইসি কিন্তু বলছেন যে ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে। তার মানে কি প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে ১৭ বছর করতে, সেটি নাকি অন্য কি? বিষয়টা এখনো পরিষ্কার না। তবে সিইসির এই ইঙ্গিতে বলা হচ্ছে যে একটা পরিবর্তন আসছে। কিভাবে সেই পরিবর্তন হবে সেই ব্যাপারে খবরে যেটি বলা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন ভোটার তালিকায় যুবকদের যুক্ত করতে কিছু পরিবর্তন আনতে হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সিইসি বলেন, সংস্কার কমিশন আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে, কারণ তারা সংস্কার কমিশনের প্রতিবেদন শিগগিরই সরকারের কাছে দিয়ে দেবেন। আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কিনা তা জানতে চেয়েছেন তারা। আমরা বিভিন্ন বিষয়ে যেটা ফিল করছি সেটা তাদেরকে জানিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন, ডিলিমিটেশন অর্থাৎ সীমানা নির্ধারণ সংক্রান্ত কিছু আছে এবং ভোটার তালিকা সংক্রান্ত কিছু আছে। এছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলোর বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। তারা সুপারিশ করুক আর না করুক, আমরা তা অ্যাড্রেস করতে চাই। তা না হলে আমরা ডিলিমিটেশনকে অ্যাড্রেস করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই, সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইছি, আমাদের কি প্রয়োজন সেগুলো বলেছি। বদিউল আলম মজুমদার সংস্কার কমিশনের প্রধান নির্বাচন সংক্রান্ত তিনি বলছেন, সংস্কার প্রতিবেদন ৩১শে ডিসেম্বর মধ্যে দেওয়ার চেষ্টা হবে, না হলে ৩রা জুনের মধ্যে দেওয়া হবে। তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে তাদের কাছে জানতে চেয়েছি তাদের কোনো প্রস্তাব আছে কিনা। কমিশন তো স্টেক হোল্ডার, তাদের কাছে জানতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো সুপারিশ আছে কিনা। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে যে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার কিছু প্রস্তাব আছে কিনা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচন কমিশন বলছে যে হ্যাঁ, তাদের কিছু সুপারিশ আছে, যুবকদেরকে অন্তর্ভুক্ত করতে চাই। এখন সেটা প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী কি ১৭ বছর নাকি ১৬ বছর নাকি কি, বিষয়টা কিন্তু সিইসির বক্তব্যে পরিষ্কার হলো না। যাই হোক, এখন এই বিষয়গুলো যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে জটিলতা বাড়বে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।